এই চারাগোপের ভিতরে শুধু আসিল প্রথম একটা ঘর। নারায়ণগঞ্জ চারাগোপ মনে করো আমি দীর্ঘ বছর ধরে ব্যবসা বাণিজ্য করতেছি। আমি কারালে কাজ করে বিক্রি করি ৩১ বছর ধরে। এখানে মানুষ পায়খানা করতো, প্রস্রাব করতো, বালু থুবাইতো। ভোরের আলো ফোটার আগেই জেগে ওঠে নারায়ণগঞ্জের চারারগোপ। এখানে সূর্য ওঠার আগেই শুরু হয় হাজারো মানুষের জীবন জীবিকার ব্যস্ততা। দেশের বিভিন্ন জেলা থেকে ট্রাক ভর্তি মৌসুমি ও ১২ মাসি ফল এসে ভিড় জমায় এই বাজারে। এই চারাগোপের ভিতরে শুধু আসিল প্রথম একটা ঘর। একটা ঘরের ভিতরে ৭ জন আছিল। তার এই চারাগোপের ভিতরে ৭ জন আছিল ইয়াতে অ্যাটাচে। এখানে কিচ্ছু ছিল না, মানে শুধু আসলে একটা ঘর। এরপরে এই ঘর মানে হেরা ৭ জন দ্বন্দ্ব লাগিয়ে ভাগ হইয়া গেছে। ভাগ হইয়া যাইয়া হেরা ৭ জনের ৭টা আহতের মালিক হয়েছে। আগে খুবই কষ্টের ভিতরে এই ঐতিহ্য মানে আজকে এখানে প্রতিষ্ঠিত। এখন সুন্দর আছে। এখন ওই যে ওই সাইডে যে ঘরগুলো দেখেন, এটি আসলে সম্পূর্ণ বালুর মাঠ। এখানে মানুষ পায়খানা করতো, প্রস্রাব করতো, বালু থুবাইতো বিভিন্ন ভাবে। মানে কোনো রাস্তাঘাট ছিল না, এখান থেকে সব আসলে ময়লার। আমি কারালে কাজ করে বিক্রি করি ৩১ বছর ধরে। কারালে আছে কাপাচ্ছা থেকে ময়মনসিংহ রাজাবাড়ি। হ্যাঁ, কারালে এই বছর অনেক দাম কম। হ্যাঁ, এবছর মতো খেতে দাম কোনোদিনও কম যায় নাই। ঠিক আছে, এবছর কারাল দেখা গেছে আইছে, পাবলিকে খাইয়া এবছর মজা পাইছে, শান্তি পাইছে। কিন্তু দাম কম, এই খেতে শান্তি আর পাইবে না কোনো বছরও। মৌসুম বদলের সঙ্গে বদলে যায় ফলের রং আর বাজারের চিত্র। একের পর এক ট্রাক থেকে ফল নামানো, বাছাই, ওজন আর দরদাম সব মিলিয়ে যেন কর্মচাঞ্চল্যের এক বিশাল মঞ্চ। আমি ৯০ সালে ঢুকছি নারায়ণগঞ্জ চারাগোপ মনে করো আমি দীর্ঘ বছর ধরে ব্যবসা বাণিজ্য করতেছি। ফুসকাতি ১২ মাসে ব্যবসা করি। চাপা কলা আনি, সবজি কলা আনি। এবার আপনার ওই যশোর যায়, বগুড়া, কুষ্টিয়া, ঝিনাইদহ, খালেশপুর ওই জায়গাতে মালাই না বেচা কিনি করি। আগের চেয়ে ভালো বেচা কিনি। খুচরা বিক্রেতা থেকে শুরু করে আশেপাশের নানান প্রান্তের পাইকাররা প্রতিদিন ভিড় করেন এখানে। দরদাম, ডাকাডাকি আর ব্যস্ত মানুষের পদচারণায় পুরো এলাকা মুখর হয়ে ওঠে। নারায়ণগঞ্জের বাণিজ্যিক ঐতিহ্যের অন্যতম অংশ এই চারারগোপ ফলের বাজার। শুধু একটি বাজার নয়, এটি হাজারো ব্যবসায়ী, শ্রমিক ও তাদের পরিবারের জীবিকার অন্যতম মাধ্যম।